দিন না একদিন তোমার কাছে ইজরাইল আসবে নয় জান খানা নিতে। ব্রাদার, আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে কবরের মধ্যে চলে যেতে হবে। কেউ রেহাই পাবে না মৃত্যুর হাত থেকে। আপনি যদি লোহার পিঞ্জরা তৈরি করে ভিতরে ঢুকে থাকেন যে আমি মৃত্যুর হাত থেকে বাঁচবো, বাঁচতে পারবেন না। হযরতে সুলাইমান নবীর দরবারে একটা মানুষ এসে হাজির হলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আশেপাশে যেন ইসরাইল ফেরেশতা যেন ঘোরাফেরা করতে আসে। আপনি একটু বাতাসকে আদেশ দেন, হাওয়াকে আদেশ দেন যেন আমাকে হিন্দুস্তানের বুকে পাঠিয়ে দেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা আপনার বাতাসে হাওয়াতে শুনতো, এমন কি হযরতে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের আওয়াজ 3 মাইল দূর থেকে তিনি শুনতে পেতেন। বেরাদার, হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে যেন আদেশ দিলেন, বাতাসকে আদেশ দিলেন যে এই ব্যক্তিকে তুমি হিন্দুস্তানের বুকে পাঠিয়ে দাও। হাওয়া যেন সঙ্গে সঙ্গে আপনার ওই ব্যক্তিকে হিন্দুস্তানের বুকে পাঠিয়ে দিলেন। ইসরাইল ফেরেশতা পেছন পেছন গিয়ে তার জানটাকে যেন কবজ করে নিয়ে চলে আসলেন। বেরাদার, সেই ব্যক্তি মৃত্যুর হাত থেকে বাঁচতে চেয়েছিল যে আমি হিন্দুস্তানের বুকে যদি চলে যাই ইসরাইল ফেরেশতা আমার জানটা কবজ করতে পারবে না। বেরাদার, হযরতে সুলাইমান আলাইহিস সালাম ইসরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করে তুমি এই জায়গাতে ঘোরাফেরা কেন করতেছিলে বলো বলো। ইসরাইল ফেরেশতা বলতে আছেন হুজুর গো, এই ব্যক্তির জান হিন্দুস্তানের বুকে কবজ হবে, এই জন্য আমি এই জায়গাতে ঘোরাফেরা করতেছিলাম যে এই ব্যক্তিকে কে যেন হিন্দুস্তানের বুকে পাঠিয়ে দেবে। আপনি যখন হাওয়াকে আদেশ দিলেন তখন সঙ্গে সঙ্গে গিয়ে আমি তার জানটাকে কবজ করে নিলাম। তার জানটাকে সঙ্গে সঙ্গে আমি কবজ করে নিলাম। বেরাদার, সেই ব্যক্তি মৃত্যুর হাত থেকে বাঁচতে চেয়েছিল, কিন্তু বেরাদার মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। বাবজি ভাইরা বলবো, কবর হচ্ছে অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আজকে বাড়িতে যদি কারেন্ট না থাকে আমরা অন্ধকারে থাকতে পারি না, তো ওই কবর অন্ধকারের ঘর, সেই কবরের মধ্যে থাকবেন কিভাবে? সাপ বিচ্ছুর ঘর, সেই ঘরের মধ্যে থাকবেন কিভাবে? বাবজি ভাইরা, মা বোনেরা বলবো, যদি আপনি নেক আমল নেক কাজ করে যদি যান তো আপনার জন্য কবর আলোকিত হবে, আপনার জন্য নূর হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রব্বে কায়নাত দুনিয়াতে আযাব দেখায় কিন্তু আমরা বুঝতে পারি না। আযাব দেয় আমরা বুঝতে পারি না কিভাবে? যে একজন মাওলানা সাহেব মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য তিনি রাস্তা দিয়ে যেতেছিলেন, রাস্তার ধারেই কিন্তু কবরস্থান, রাস্তার ধারেই কবরস্থান। বেরাদার, কিছু রাখাল গরু ছাগল চড়া আর মৃত্যু ব্যক্তির মাথা কবরের উপরে উঠে আসে, আর রাখালগুলো কিন্তু ফুটবলের মতন মাথাটাকে নিয়ে খেলাধুলা করতে আসে। মাওলানা সাহেব রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন যে এই মৃত্যু ব্যক্তির মাথাটাকে নিয়ে খেলাধুলা করছে। মাওলানা সাহেব চিন্তা করতে লাগলো যে এত কবরে আযাব হচ্ছে, এমনকি দুনিয়ার মধ্যেও তার আযাব হচ্ছে। আল্লাহ রব্বে কায়নাত আওয়াজ দিয়ে বলতে আছে, মাওলানা একই আযাব তুমি দেখতে আসো, এর থেকে বড় ধরনের আযাব তুমি নিজ চোখে দেখতে পাবে। ব্রাদার, এবার মাওলানা সাহেব মাদ্রাসায় গেলেন। ব্রাদার, মাওলানা সাহেব যেন মাদ্রাসায় প্রবেশ করলেন। মাদ্রাসায় যাওয়ার পরে ছাত্রদের সঙ্গে কোনো কথাবার্তা বলেন না, শিক্ষা নিলেন না। যেন চিন্তায় চিন্তিত হয়ে গেছেন যে এই মৃত ব্যক্তিটা কি এমন গুনার কাজ করেছে
যে তার দুনিয়ার মধ্যে আযাব হচ্ছে এবং কবরের মধ্যেও আযাব হচ্ছে। মাওলানা সাহেব মাদ্রাসা থেকে বাড়ি ফিরে আসলেন। বাড়ি আসার পরে বিবি যদি খাবার দেয় খাবার খায় না, বিবি যদি কথাবার্তা বলি কথাবার্তা যেন বলে না। দ্বিতীয় দিন আবার যেন আপনার শিক্ষা দেওয়ার জন্য বের হলেন। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে হচ্ছেন ওই রাখালেরা যেন মাথাটাকে নিয়ে যেন ফুটবলের মতো খেলাধুলা করি। আবার মাদ্রাসায় গেলেন, মাদ্রাসায় শিক্ষা নিলেন না, ছাত্রদের সঙ্গে কোনো কথাবার্তা বললেন না। বাড়ি ফিরে চলে আসলেন। বাড়ি আসার পরে বিবির সঙ্গে কথাবার্তা বলেন না। তৃতীয় দিন মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য বের হলেন। দেখতে আছেন ওই রাখালেরা মাথাটাকে নিয়ে যেন খেলাধুলা করে। মাওলানা সাহেব পা করে ওই রাখালেদের কাছে গেলেন। যাওয়ার পরে বলে, বাবু তোমরা মাথাটা আমাকে দিয়ে দাও, মাথাটা আমাকে দিয়ে দাও। মাওলানা সাহেব মাথাটা নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে বাড়িতে আসলেন। বাড়ি আসার পরে বাক্সর মধ্যে মাথাটাকে যেন ভরে দিলেন। ওই বাক্সর মধ্যে তালা লাগালেন। আর একটা যেন বাক্সর মধ্যে বললেন, ওই বাক্সর মধ্যেও তালা লাগিয়ে দিলেন। তালা লাগানোর পরে ঘরের আপনার সামসেটের উপরে সেলাপের উপরে যেন বাক্সটা রেখে দিয়েছি। রাখার পরে বলে, বেবি দাও আমাকে খাবার দাও। মাওলানা সাহেবের বিবি যেন খাবার দিল। মাওলানা সাহেব খাবার খায় আর ঘরের দিকে টুকটুক করে তাকিয়ে দেখি মাওলানা সাহেবের বিবি চিন্তায় চিন্তিত হয়ে গেছে। আমার স্বামী খাবার খায়, ঘরের দিকে কেন টুকটুক করে তাকিয়ে দেখি। বেরাদার মাওলানা সাহেবের খাবার যখন হলো, খাবার দাবার শেষ করে যেন মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য বের হয়ে গেছে। মাওলানা সাহেবের বিবি তিনি চিন্তা করতে আছেন, আমার স্বামী কেন এই ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল, ঘরে এমন কি জিনিস রয়েছে। মাওলানা সাহেবের বিবি ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখতে আছে এই ঘরের মধ্যে একটা যেন বাক্স রাখা রয়েছে। এই বাক্স তো আমার ঘরে ছিল না। এই বাক্সের মধ্যে কি এমন জিনিস রাখা আছে। বাক্সটাকে যেন পারা হলো। বাক্স পারার পরে দেখতে আছে যেন বাক্সতে তালা মারা। তালাটাকে যেন ভাঙা হলো। তালা ভাঙার পরে দেখতে আছে আর একটা বাক্স ভরা। ওই বাক্সের তালাটাকেও যেন খোলা হলো। খোলার পরে দেখতে আছে মরা মানুষের মাথা ভরা রয়েছে। এই জন্য আমার স্বামী খাবার খায় না, এই জন্য আমার সঙ্গে কথা বলে না। মাওলানা সাহেবের বিবি মাথাটাকে নিয়ে সিলটি নুরাতে আপনার পিষতে আরম্ভ করলো। মা বোনেরা যে রকম আদা রসুন বাটি ওই রকম ভাবে পিষতে আরম্ভ করেছে। পিষার পরে আঙিনার মধ্যে ছিটিয়ে ফেলে দিয়েছে। মাওলানা সাহেব মাদ্রাসায় শিক্ষা দেওয়ার পর বাড়ি ফিরে আসে। আসার পরে দেখতে আসে আঙিনার মধ্যে আটার মতন কি পড়ে রয়েছে। বলে, বিবি এগুলা কি পড়ে? বলে, আপনি যার জন্য খাবার দাবার বন্ধ করে দিয়েছেন, যার জন্য কথাবার্তা বন্ধ করে দিয়েছেন, ওই মরা মানুষের মাথাটাকে পিষে আমি ফেলে দিয়েছি। মাওলানা সাহেব বলতে আছে, আল্লাহ তুমি বলেছিলে যে থেকে বড় ধরনের আযাব দেখবে, তো আল্লাহ আমি নিজ চোখে বড় ধরনের আযাব আমি দেখে নিলাম। ব্রাদার, আল্লাহ রব্বে কায়নাত দুনিয়াতে আযাব দেয় কিন্তু আমরা বুঝতে পারি না। বাবজি ভাইরা বলবো সে কবরের আযাব থেকে যদি বাঁচতে চান তো একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। তাই তো স্যার বলে, একদিন না একদিন তোমার কাছে ইজরাইল আসবে নয় জান খানা নিতে। মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। একদিন না একদিন তোমার কাছে ইজরাইল আসবে নয় জান খানা নিতে। ইজরাইল আসবে নয় জান খানা নিতে। অগনিয়ে যাবে জলদি তোমায় নিয়ে যাবে, জলদি তোমায় বুঝতে পারবে না যে
একদিন না একদিন তোমার কাছে ইজরাইল আসবে নয় জান খানা নিতে ইজরাইল আসবে নয় জান খানা নিতে আরে জন্ম নিলে তুমি এই দুনিয়াতে মরতে হবে একদিন মনে রেখো যে মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ আরে জন্ম নিলে তুমি এই দুনিয়াতে মরতে হবে একদিন মনে রেখো যে মরতে হবে একদিন মনে রেখো যে খাটে করে নিয়ে যাবে খাটে করে নিয়ে যাবে ওই কবর খানাতে একদিন না একদিন তোমার কাছে ইজরাইল আসবে নয় জান খানা নিতে ইজরাইল আসবে নয় জান খানা নিতে আরে কবরে নামার পরে ওই দুইজন ব্যক্তি ওঠার পরে তোমায় দেবেন যে মাটি আরে কবরে নামার পরে ওই দুইজন ব্যক্তি ওঠার পরে তোমায় দেবেন যে মাটি ওঠার পরে তোমায় দেবেন যে মাটি 40 কদম যাওয়ার পরে 40 কদম যাওয়ার পরে তোমায় সওয়াল জবাব জেনেবে একদিন না একদিন তোমার কাছে ইজরাইল আসবে নয় জান খানা নিতে ইজরাইল আসবে নয় জান খানা নিতে নিয়ে যাবে জলদি তোমায় নিয়ে যাবে জলদি তোমায় বুঝতে পারবে না যে একদিন না একদিন তোমার কাছে ইজরাইল আসবে নয় জান খানা নিতে ইজরাইল আসবে ওই জান খানা নিতে ব্রাদার আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বে কায়নাত বলেন ওয়া ইম মিনকুম ইল্লা আরিদুহা আল্লাহ রাব্বে কায়নাত বলেন প্রত্যেক ব্যক্তিকে এই ফুলসিরাতের রাস্তা পার হতে হবে ফুলসিরাতের রাস্তা হচ্ছে চুলের থেকেও মিহি তালুয়ার থেকেও ধারালো রাস্তা এই রাস্তা পার হতে হবে ব্রাদার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামতের দিনে যদি আপনাকে খোঁজ করি তাহলে আপনাকে কোন জায়গাতে পাওয়া যাবে দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে এ আনাস কিয়ামতের দিনে আমাকে তিনটি জায়গাতে পাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তিনটি জায়গায় কোথায় নবী আমার বলেন এক নাম্বার মিজানে আমাকে তালাশ করবে যেই জায়গাতে আমার উম্মত উম্মতির নেকি বদি ওজন করা হয় ওই জায়গাতে আমাকে খোঁজ করবে আমি নেকি দিয়ে আমার উম্মত গুনাহগার উম্মতগণকে আমি পার করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি ওই জায়গাতে খুঁজে না পাই তাহলে কোন জায়গাতে খোঁজ করব? নবী আমার বলেন, তুমি আমাকে হাউজে কাউসারের মধ্যে খোঁজ করবে। কিয়ামতের দিনে মাথার নিকটে সূর্য চলে আসবে, সবাই যেন পিপাসিত হয়ে যাবে। নবী আমার বলেন, আমার উম্মতিগণকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যদি হাউজে কাউসারে না পাই তাহলে কোন জায়গাতে পাবো? নবী আমার বলেন, ফুলসেরাতে খোঁজ করবে, ফুলসেরাতে আমাকে পাবে। ওই জায়গাতে আমি দাঁড়িয়ে থাকবো, আমি আমার উম্মতের জন্য আমি দোয়া করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি উম্মতের প্রতি দোয়া করেন তাদের কখনো কষ্ট হতে পারে না। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, তবে নেক আমল নেক কাজ করতে হবে, তবে তো আপনি পার হবেন। নবীর সঙ্গে ইশক মহব্বত রাখতে হবে, তবে তো আপনি পার হবেন। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, ওই ফুলসেরাতের রাস্তা পার হবে বিজলির আকারে। কেউ যেমন ঘোড়া দৌড়ায় সেই রকম ভাবে পার হবে, যেই রকম পাখি উড়ে ওই রকম ভাবে ফুলসেরাতের রাস্তা পার হবে। যার যেই রকম নেক আমল থাকবে সে সেই রকম ভাবে আপনার ফুলসেরাতের রাস্তা পার হবে। যদি আপনার পুঁজিতে নেকি না থাকে তাহলে ওই ফুলসেরাতের রাস্তা যেতে যেতে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, ভালো কাজ করুন, তাহলে আপনি ফুলসেরাতের রাস্তা পার হতে পারবেন। বিরাদার, যখন এই আয়াত নাজিল হলো যে প্রত্যেক ব্যক্তিকে এই ফুলসেরাতের রাস্তা পার হতে হবে, তখন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন যে আমার উম্মতগণ এই ফুলসেরাতের রাস্তা পার হবেন কিভাবে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, নবী আমার যেন কন্দন করতে আরম্ভ করলেন যে আমার উম্মতগণ এত মিহি রাস্তা পার হবেন কিভাবে। নবী আমার বাড়ি ঘরকে বর্জন করে দিয়ে যেন একটা জাবালে তালা বলে পাহাড় রয়েছে, ওই গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহার মধ্যে আপনার সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে যেন কন্দন করতে আসে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, ওইদিকে সাহাবায়ে কেরামগণ যেন নবীকে না দেখতে পেয়ে তিনারা যেন খোঁজাখুঁজি করতে আসে। বিরাদার, দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণকে কত ভালোবাসেন, উম্মতের প্রতি কত দরদ, যে নবী আমার চিন্তা করলেন যে আমার উম্মতগণ এই ফুলসেরাতের রাস্তা পার হবে কিভাবে। গুহার মধ্যে গিয়া যেন আল্লাহর কাছে যেন দোয়া করতে আসেন, রব্বাল আলামিন আমার উম্মতগণকে বখশিয়া দাও, আমার উম্মতগণকে আমার হাওয়ালায় করে দাও। বিরাদার, সাহাবায়ে কেরামগণ যেন খোঁজাখুঁজি করতে আসেন, নবী মুস্তাফাকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না। নবী মুস্তাফাকে দিনের মধ্যে যদি একবার আমরা না দেখি আমাদের দিলের মধ্যে আরাম আসে না, দিলের মধ্যে চैन আসে না। আমাদের নবী মুস্তাফা কোথায় গেল? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যেন না দেখতে পায়া তিনি যেন কন্দন করতে আসেন, আমার আব্বা জান কোথায় গেল? ইমাম হাসান হোসাইন নানা জানকে না দেখতে পেয়ে তিনারা যেন অঝর নয়নে কন্দন করতে আসেন। খাবার দাবার যেন বন্ধ করে দিয়েছেন, মদিনার মানুষেরা সবাই যেন খাবার বন্ধ করে দিয়েছে। নবীকে কেন দেখা যায় না? নবী কোথায় গেল? নবী কোথায় গেল? সবাই যেন খোঁজাখুঁজি করতে আসে। মনে হচ্ছে যেন মদিনা শরীফে আপনার অন্ধকারে ছেয়ে গেছে। বিরাদার, 3 দিন হয়ে গেল নবীকে যেন খোঁজে পাওয়া যায় না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন যে আমি নবীকে খোঁজ করতে করতে মনে হচ্ছে আমি দিবানা হয়ে গেছি, আমি যেন পাগল হয়ে গেছি। বিরাদার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ করতে করতে একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো। তাকে জিজ্ঞাসা করলো যে নবী মুস্তাফা কি এই রাস্তা দিয়ে গিয়েছে? বলে হ্যাঁ, এই রাস্তা দিয়ে মনে হচ্ছে গিয়েছে। বিরাদার, হযরতে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন একটা রাখাল গরু ছাগল চড়াচ্ছে। তাকে জিজ্ঞাসা করলো, বলো বাবু এই রাস্তা দিয়ে কি আমাদের নবী মুস্তাফা গিয়েছে? বলো বলো। বলে হ্যাঁ, এই রাস্তা দিয়ে কিন্তু এই জঙ্গল থেকে 3 দিন থেকে কন্দনের যেন আওয়াজ আসছে। এই কন্দনের আওয়াজ শুনে আমার গরু ছাগলে যেন খাবার দাবার বন্ধ করে দিয়েছে। খাবার দাবার যেন খাই না, কান খাড়া করে যেন শোনে। মেরাদার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেন তিনি এই জায়গা থেকে ওই গুহার থেকে আপনার পা বাড়িয়ে চলে গেলেন, যেন দেখতে আসেন তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কন্দন করতে আসেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি সিজদা থেকে একটু মাথাটা উত্তোলন করুন, সিজদা থেকে একটু মাথাটা উঠান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, সিজদা থেকে একটু মাথাটা উঠান। নবী আমার যেন সিজদা থেকে মাথা উঠান না। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, মদিনার মানুষ আপনাকে না দেখতে পেয়ে তারা যেন খাবার দাবার বন্ধ করে দিয়েছে। মনে হচ্ছে মদিনা শরীফ যেন অন্ধকারে ছেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে না দেখতে পেয়ে তিনি যেন বছর নয়নে কন্দন করতে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার নাতি ইমাম হাসান হুসাইন আপনাকে না দেখতে পেয়ে যেন কন্দন করতে আসে। তারা যেন খাবার দাবার বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি একটু মাথাটা উত্তোলন করুন। তবু তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন সিজদা থেকে মাথাটা ওঠান না। হযরতে সালমান ফারসি বলেন যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসো। দেখো নবী মুস্তাফা সিজদা থেকে মাথা উঠিয়ে নেবে। মেরাদার সমস্ত সাহাবায়ে কেরামের কানে খবর গেল যে নবী মুস্তাফা যেন ওই গুহার মধ্যে যেন কন্দন করতে আছে। মেরাদার সমস্ত সাহাবায়ে কেরাম গণে এসে যেন নবীকে আওয়াজ দেয়, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটু সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। তবু যেন নবী আমার সিজদা থেকে মাথাটা ওঠান না। বেরাদার হযরত সালমান ফারসি বলেন, যাও যাও ফাতেমাকে নিয়ে আসো। দেখো যেন নবী মুস্তাফা সিজদা থেকে মাথাটা উত্তোলন করবে। বেরাদার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন খবর দেওয়া হলো, বলে তুমি চলো গো চলো। হযরত আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন, ইমাম হাসান ও হুসাইনকে সঙ্গে নিলেন। নেয়ার পরে যেন ওই গুহার মধ্যে এসে হাজির হয়ে গেলেন। বলেন আব্বা গো, আপনি একটু সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা একটু সিজদা থেকে মাথাটা ওঠান। আপনাকে মদিনার মানুষেরা না দেখতে পেয়ে তারা খাবার দাবার বন্ধ করে দিয়েছে। মদিনার মানুষেরা আপনাকে না দেখতে পেয়ে তাদের দিলের মধ্যে কোন আরাম আসে না। মদিনা শরীফ যেন মনে হচ্ছে অন্ধকার ছেয়ে গেছে। আপনার নাতি ইমাম হাসান ও হুসাইন যেন কন্দন করতে আসে, তারা যেন খাবার দাবার খাই না। আব্বা গো, আপনি মাথাটা একটু উঠান। তবু নবী আমার যেন সিজদা থেকে মাথা ওঠান না। রব্বি হাবলি উম্মতি বলে কন্দন করতে আসেন। বেরাদার হযরত ফাতেমা অনেক চেষ্টা করলেন, তবু যেন নবী আমার সিজদা থেকে মাথাটা ওঠান না। হযরত ফাতেমা বলতে আছেন, আব্বা গো, আপনি যদি সিজদা
থেকে মাথাটা না উঠান তাহলে আমিও সিজদা করলাম যে যতক্ষণ পর্যন্ত কিয়ামত না আসবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে আমি ফাতেমা মাথা উঠাবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার সিজদা থেকে যেন মাথা উঠিয়ে নিয়েছেন। বলে বেটি ফাতেমা তুমি যদি না জিদ করতে রে বেটি তো ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথাটা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতগণকে জান্নাতে না দিয়েছে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে আমি তোমার আব্বা সিজদা থেকে মাথা উঠাতাম না। বেরাদার নবী উম্মতগণকে কত ভালোবাসেন, উম্মতের প্রতি কত মায়া যে আমার উম্মতগণ সিরাতের রাস্তা পার হবেন কিভাবে। কিন্তু আমরা একবারও চিন্তা করছি না যে আমাদের অবস্থাটা কি হবে। বাবজি ভাইরা বলবো একটু নামাজ কালাম করার চেষ্টা করে, তাই তো সাইরে বলে কে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নবী যে আপনারে নবী গো আমার গুনাহগারে। মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নবী যে আপনারে নবী গো আমার গুনাহগারে। আরে হাদিসে শুনেছি আমি আরে গুনাহগারের বন্ধু তুমি গো, আরে কোরআনে শুনেছি আমি আরে মিজানের বন্ধু তুমি গো। পিলাইবা কাউসারের পানি পিলাইবা কাউসারের পানি কঠিন আসরে নবী গো আমার গুনাহগারে। সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই নবী জি আপনারে নবী গো আমার গুনাহগারে। আরে কত নবী এই জগতে তাদের আশা ছিল উম্মত হইতে গো। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। আরে কত নবী এই জগতে তাদের আশা ছিল উম্মত হইতে গো। আমরা তোমার উম্মত হয়ে আমরা তোমার উম্মত হয়ে ছিলাম না তোমারে নবী গো আমরা গুনাহগারে। নত শির সালাম জানাই ভক্তি ভরে সালাম জানাই নবী যে আপনারে নবী গো আমরা গুনাহগারে। আমার আল্লাহ নিজে জিকির করে তোমার নামে দরুদ পড়ে গো। আমার আল্লাহ নিজে জিকির করে তোমার নামে দরুদ পড়ে গো। হালায় হালায় পড়েল না হালায় হালায় পড়েল না কিছু না সানে নবী গো আমার গুনাহগারে। সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই নবী যে আপনারে নবী গো আমার গুনাহগারে। নত শির সালাম জানাই ভক্তি ভরে সালাম জানাই নবী যে আপনারে নবী গো আমার গুনাহগারে। কি ব্যাপার সুবহানাল্লাহ বলছেন না? জিদ ধরে আছেন নাকি যে সুবহানাল্লাহ বলবো? জান্নাতে ইসলামিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার আব্বা জান যেন অসুস্থ হয়ে রয়েছেন, আমি আব্বা জানের কাছে রয়েছি, ইতিমধ্যে যেন কেউ যেন দরজাতে আওয়াজ দিতে আসেন।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মধ্যে এসে যেন বলতে আছেন আমার আব্বা যেন অসুস্থ আছে, কিছুক্ষণ পরে আসবে। আমার আব্বা যেন অসুস্থ আছে, এখন ঘরে যাও। বেরাদার পরের দিন আবার যেন এসে দরজাতে আওয়াজ দিতে আছেন, দরজাতে আওয়াজ দিতে আছেন হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার আব্বা যেন অসুস্থ হয়ে রয়েছে, একটু ঘরে যাও। বেরাদার আবার যেন তৃতীয় দিনে এসেছে, দরজায় আওয়াজ দিতে আছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে কিন্তু দরজার কাছে আসবেন। ইতিমধ্যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার হাত দুটোকে ধরে বলতে আছে বেটি রে দরজার মধ্যে কে আছো জানো জানু? হযরতে ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো জানি না দরজার মধ্যে কে রয়েছে। নবী আমার বলে ফাতেমা দরজার মধ্যে অন্য কেউ নাই গো, ইসরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। ও বেটি ফাতেমা যাও দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দেওয়া হলো। হযরতে ইসরাইল ফেরেশতা জানু নবীর কাছে হুকুম নিলেন, অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পরে সালাম জ্ঞাপন করলেন। বেরাদার নবী আমার বলেন কি খবর বলো বলো? ইসরাইল ফেরেশতা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আপনার রূহটা কবজ করব। আল্লাহর হুকুম হয়ে গেছে। নবী আমার বলে ও ইসরাইল ফেরেশতা বলো বলো তুমি মানুষের জান কবজ করো কেমন ভাবে? কত তুমি শক্তি দিয়ে আঘাত দিয়ে নাকি জানটা কবজ করো? ইসরাইল ফেরেশতা বলতে আছে হ্যাঁ একটা মানুষকে ৭০,০০০ তলোয়ারের আঘাত যদি মারা যায় যতটা আঘাত লাগে ওই রকম শক্তি দিয়ে আমি মানুষের জান কবজ করি। ৭০,০০০ তলোয়ার যদি একটা মানুষকে মারে তাহলে কত আঘাত লাগতে পারে? ওই রকম শক্তি দিয়ে মানুষের জান কবজ করি। নবী আমার বলতে আছেন ওই ইসরাইল ফেরেশতা বলে বলো আমার উম্মতগণের কি এই রকম তুমি শক্তি দিয়ে জান কবজ করো? হযরত ইসরাইল ফেরেশতা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতগণেরও আমি এই রকম শক্তি দিয়ে জান কবজ করি। বেরাদার নবী আমার বলতে আছেন তবে শোনো গো শোনো এখন পর্যন্ত কিয়ামত এখন থেকে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত রয়েছে ওই সমস্ত উম্মতের আঘাত দিয়ে যত আঘাত লেগেছে ওই রকম আঘাত দিয়ে আমার জানটা তুমি কবজ করো। আমার উম্মতের আঘাত হবে আমি সহ্য করতে পারবো না, আমাকে আঘাত দিয়ে তুমি জানটা কবজ করে নেবে, সহ্য করে নেবে কিন্তু আমার উম্মতের যেন কষ্ট না হয়। বেরাদার এই কথা যখন তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাইল ফেরেশতাকে বলেন ও ইসরাইল ফেরেশতা বলে দাও নবীকে বলে দাও যে আপনার উম্মতের জান এই রকম ভাবে কবজ করা হবে যেই রকম আটা সানলে পরে আটার মধ্যে যদি একটা চুল থাকে চুলটাকে টানলে বের হয়ে আস্তে আস্তে বের হয়ে আসে ওই রকম ভাবে আপনার উম্মতের জান কবজ করা হবে। আপনার উম্মতের জান ওই রকম ভাবে কবজ করা হবে যেই রকম আটা সানার পরে আটার ভিতরে চুল থাকে টানলে পরে আস্তে আস্তে বের হয়ে আসে ওই রকম আসানের সহিত তার জানটাকে কবজ করা হবে। তখন নবী আমার শান্ত হলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার তাহলে কত মায়া মহব্বত দেখুন উম্মতের প্রতি। ব্রাদার আমরা একটু খেয়াল করছি না যে আমাদের জানটা আসানের সহিত হবে না কষ্টের সহিত? যদি আপনি নেক কাজ না করলেন, কোনো ভালো কাজ করলেন না, নামাজ রোজা করলেন, আপনার আসানের সহিত জানটা কবজ হবে না? বেরাদারি মিল্লাত ইসলামিয়া কখনোই হবে না। বাবজি ভাইরা বলবো একটু পরিবর্তন হওয়ার
চেষ্টা করেন তাই তো স্যার বলে कि अच्छी गोडबे আমি পাপের সাগরে না জানি কি হবে ওগো কবর হাসুরে তোমার সুপারিশ বিনে গে তোমার সুপারিশ বিনে গে কেমন হবে কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোরি পথ বলেছে সে পথে মিলিবে রহমত কেন যে ভুল পাতে আমি কেন যে ভুল পাতে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার